আল্লাহ আমাদেরকে যা করছে এই জীবন আমাদেরকে যা করছে এই জীবন কোন কাজে আমরা অতিবাহিত করতে আমরা কি বলতে পারবো? তাহলে এই পুরা জিন্দিগি কোন কাজে তুমি বক্তব্য শেষ করছো না বক্তব্য শেষ করছো? এই আল্লাহ আমাদের কি করবে? এই প্রশ্ন করবে। এই প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত এক কদম সামনে কেউ বাঁচতে পারবে না, এক কদম সামনে যাইতে পারবে না। দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে, কোন পথে তোমার যৌবনকে ব্যয় করেছ? তোমার দিকে একটা যৌবন মনে করছি না, এই যৌবন তুমি কোন কাজে তোমার যৌবনকে তুমি ব্যবহার করছ? তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, সম্পদকে তোমাকে দান করা হয়েছিল, সেই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করছো? তুমি আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে কিনা? এবং সম্পদ যে তোমাকে দান করেছি সেই সম্পদ তুমি কোন কাজে দান করেছ? একটা হচ্ছে কি সম্পদ তুমি কোথায় ব্যয় করেছ, এবং কোথায় ব্যয় করেছ আল্লাহর কাছে কি করতে হবে? সেই জবাব দিতে করতে হবে। এবং তুমি যে এলম শিখছ আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে যতটুকু জ্ঞান তুমি অর্জন করছো সেই জ্ঞান তুমি কি পরিমাণ আল্লাহ এবং আল্লাহ রাসূল যে রাসূলের জ্ঞান শিখছো, হাদিস শিখছো, কোরআন শিখছো, ওই পরিমাণ তুমি কতটুকু আমল করছো? কি বলেন? আমরা অনেকেই জানি নামাজ না পড়লে কি হবে? আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে। আমরা জানি কিনা? আমরা কি নামাজ পড়ি? কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে। আমরা রোজা রাখি না, আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে। দুনিয়ার মধ্যে আমরা আসছি, আমরা মন চাইছেন দিকে আমরা চালাইতেছি, আমাদের মন যা চায় তাই করতেছি, অথচ এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আমরা দুনিয়ার মধ্যে আসছি, দুনিয়ার হিসাব নিকাশ সমস্ত কিছু আমাদের সঠিকভাবে আদায় করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। একটা দেখলাম না মাথা খারাপ হয়ে গেল, গেছি নোয়াখালী বাড়ির সামনে যে জায়গা আব্দুল দোস্তা এই মুহূর্তে আমরা আমাদের কেন্দ্রীয় জাতীয় মসজিদের যে হোটেলের মাহফিল, হোটেলটা হলো মসজিদের গ্রামীণ এলাকা, এই উদ্দেশ্য করে আজকের এই মাহফিল। এই মাহফিলকে কেন্দ্র করে আমরা যে কানেকশন আগে পরে যে সিস্টেমে করেছি এবছর ঠিক ওইভাবেই